ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর আলোচনায় পাকিস্তান বাংলাদেশের সম্পর্ক। দীর্ঘদিনের জটখোলা সম্পর্ককে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে দুই দেশ। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার ঢাকায় বৈঠক করেছেন বাংলাদেশ পাকিস্তানের পররাষ্ট্র সচিব। এরপরে সামনে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়। আরও জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। দীর্ঘ 15 বছর পর বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। বৃহস্পতিবার সকাল 10:30টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ফরেন অফিস কনসালটেশন বৈঠকে বসেন দুই দেশের পররাষ্ট্র সচিব। দীর্ঘ আলোচনা শেষে বিকেলে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ জানান, বাংলাদেশের সঙ্গে তাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে। I'm happy to be in Dhaka. Thank you. That's it? Nothing more? How was the shopping yesterday? Lovely. Lovely. What did you buy? How was the discussion? Excellency, how was the discussion? Food was excellent. Oh, how about the food and the discussion? Very nice. Thank you. Thank you. নির্মাণ কাজও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still. এদিকে দীর্ঘ সময় পর দুই দেশের মধ্যে এমন আলোচনাকে ইতিবাচক অবস্থান থেকে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছেন, ইসলামাবাদের সঙ্গে ঢাকার বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধিতে দুই দেশকেই মনোযোগী হতে হবে। বাংলাদেশ পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের এই বৈঠকের আলোচনায় ৭১-এর অমীমাংসিত বিষয়গুলো আসতে পারে বলে মত দেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক শাহাব এনাম গণমাধ্যমকে জানান, পাকিস্তানের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফর দেশের জন্য ইতিবাচক। অর্থনীতিকে যেহেতু তারা গতিশীল করতে চাচ্ছেন, তাই এই আলোচনা গুরুত্বপূর্ণ। মুক্তিযুদ্ধ সহ তাদের সঙ্গে অমীমাংসিত বিষয়গুলো নিয়েও কথা বলা দরকার। এছাড়া পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট পরিচালনার বিষয়েও আলোচনা হতে পারে বলে জানান আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা, যার মধ্য দিয়ে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। পাশাপাশি আমদানি রফতানি নিয়েও আলোচনাকে গুরুত্ব দিতে হবে, কারণ বাংলাদেশি পণ্যের চাহিদা আছে পাকিস্তানে। ফরেন অফিস কনসালটেশন বৈঠকে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন বাংলাদেশের ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ তার দেশের নেতৃত্ব দেন। এর আগে বুধবার ঢাকায় পৌঁছান পাকিস্তানের এই পররাষ্ট্র সচিব। এদিকে জানা গেছে, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার চলতি মাসের শেষের দিকে ঢাকা সফর করার কথা রয়েছে। 2012 সালের পর বাংলাদেশে এটি হবে কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর। সবশেষ 2010 সালের নভেম্বরে ইসলামাবাদে বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেই হিসেবে দীর্ঘ 15 বছর পর এমন বৈঠকের মধ্য দিয়ে কি পরিকল্পনা করে আগাচ্ছে দুই দেশ, সেটি এখন দেখার বিষয়। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।